তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো এই সপ্তাহে জি5-এ একটা ওয়েব সিরিজ রিলিজ হয়েছে। সেটা হচ্ছে অভিরূপ ঘোষ হচ্ছে পরিচালিত, এবং রাইটার হচ্ছে অভিরূপ ঘোষ, এবং হচ্ছে স্বস্তিকা মুখার্জি, হিমিকা, শ্রুতি, শ্রেয়া, সৌমেন এবং অনির্বাণ অভিনীত এই ওয়েব সিরিজটি, এবং যেটি হচ্ছে প্রযোজিত করেছে হচ্ছে সৌমেন বসু। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি কীরকম হলো আগে একটা এই ওয়েব সিরিজটা, সেটা নিয়ে আগে ওয়ান লাইনার বলবো। যদিও এটা ওয়েব সিরিজে ওয়ান লাইনার বলে তো লাভ নেই, কারণ যার সাবস্ক্রিপশন আছে সে এমনিতেও দেখবে অমনিতেও দেখবে। তো সেটা ফর শিওর, সেটা আমি জানি। তো তবুও একটা কি আমার একটা কুইকার থাকে, সেই জিনিসটা আমি বলে দিই। যে যেরকম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, যেরকম মিউজিক, যেরকম ট্রেলার, যেরকম টিজার, যেরকম আক্রমণাত্মক হিংসাত্মক যেরকম রয়েছে, তো আদৌ কি সেরকম এক্সপেকটেশন মিট করতে পেরেছে, আদৌ কি সেরকম ভালো হয়েছে, সেইগুলো কিন্তু জানার জন্য মানে সেগুলো আমি বলবো যে পুরোপুরি মিট হয়নি এটাও বলবো না, আবার পুরোপুরি মিট হয়েছে সেটাও বলবো না। যদি 75% মিট হয়েছে আউট অফ 100%-এর মধ্যে, আমার পার্সোনালি ওপিনিয়ন। তো ওভারঅল আমি বলতে পারি যে একটা ওয়েব সিরিজে কিন্তু আমি বলতে পারি যে এটা কিন্তু ভালো লেগেছে, ঠিক আছে। তো ওভারঅল তো দেখতে পারো, ওয়ান টাইম ওয়াচেবল। এবং কিছু কিছু স্পেসিফিক রিজন অ্যাক্টিং কিন্তু আমি বলবো যে ওটা 2 টাইমস ওয়াচেবলও হতে পারে, ঠিক আছে। তো এবারে আছি ডিটেলসে, গল্প এবং পজিটিভ দিক, নেগেটিভ দিক, ঠিক আছে। তো গল্পটা তো হচ্ছে শুরুতে এরকম হয়েছে, চারটা মেয়ে রয়েছে, চারটে মেয়ের হচ্ছে প্রত্যেকেরই হচ্ছে একটা ফ্যামিলিতে প্রবলেম ফেস হচ্ছে হচ্ছে এবং চারজনই, এবং প্রত্যেকেই হচ্ছে আলাদা আলাদা, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কাজ করছে, বাট সবারই একটা অভাব রয়েছে। তো সেই অভাবটাকে ওভারকাম করার জন্য, ঠিক আছে, তারা একটা ভুল করে একটা ঘটনা, মানে ঘটনা ঘটিয়ে ফেলবে, ভুল করে সেটাও কিন্তু, ঠিক আছে। এবং তারপরে কি হবে, সেই মানে কি বলবো, সেই ভুলটা হচ্ছে কারোর নামে তো দেওয়ার জন্য তারা হচ্ছে লোক খুঁজবে এবং তাকে ফাঁসানোর চেষ্টা করবে। এবারে কোশ্চেন হচ্ছে যে আদৌ ফাঁসাতে পারবে, যদি ফাঁসাতে পারে কীভাবে ফাঁসাবে, এবং কি ভুল, এবং যদি না ফাঁসাতে পারে কি ভুলের জন্য ফাঁসাতে পারবে না, কেন ফাঁসাতে পারবে না, এই সমস্ত কিছু যদি ডিটেলসে জানতে হয়, জি5-এ গিয়ে সার্চ করো বা চলে আসবে অটোমেটিক্যালি, দেখতে পারো কীরকম। এবং হচ্ছে ওয়েব সিরিজটা, এটাই হচ্ছে স্টোরি, ঠিক আছে। এর বেশি আমি বলতে পারবো না, কারণ এরপর স্পয়লার হয়ে যাবে, প্রত্যেকটা ঘটনা, একটা ছোটো ছোটো ঘটনা স্পয়লার হয়ে যাবে, ঠিক আছে। তো ফার্স্টে আমি পজিটিভ দিকের দিকে আসি। প্রচুর পজিটিভ দিক আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেস্ট পজিটিভ দিক হচ্ছে অ্যাক্টিং। আমি চারটে মানুষের নাম বলবো, চারটে মানুষের প্রত্যেকটাই হচ্ছে দুর্ধর্ষ অ্যাক্টিং করেছে, ঠিক আছে। ফার্স্টেই হচ্ছে স্বস্তিকা মুখার্জি। যেমন লুক, যেমন অ্যাক্টিং, যেমন ডায়লগ, যেমন ইন্টেন্স, যে মারছে খুন করছে যেগুলো, এতটা ইন্টেন্স, এতটা ভাবে দেখিয়েছে। সত্যি কথা বলতে কি, এরকম ওমেন সেন্ট্রিক কিন্তু এই লেভেলে কিন্তু বাংলাতে দেখা যায়নি। এবং দারুণ লেগেছে, ফাটাফাটি করেছে। এবং তার ডায়লগগুলো থেকে শুরু করে, এবার বিড়ি খাওয়া থেকে শুরু করে, সিগারেট খাওয়া থেকে শুরু করে, প্রত্যেকটা জিনিস কিন্তু দুর্ধর্ষ। সেকেন্ড আছে অনির্বাণ, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা এর আগে একেন বাবুতে দেখেছি, ফেলুদা দেখেছি, কমিক রোলে বেশি পছন্দ, বেশি ম্যাচিউর লেগে বেশি ভালো লাগে। তো ভিলেন রোলে কিন্তু আমরা সেভাবে দেখিনি অনির্বাণকে। এবং এইটাতে কিন্তু ভিলেন লুক হিসাবে, অ্যাক্টিং হিসাবে, এবং ডায়লগগুলো তো দুর্ধর্ষ, মানে প্রত্যেক ট্রেলারে অনেক ডায়লগ আছে, তার মধ্যে মানে পুরনো লুক হলে মানে বিচিতে ধরে মানে হেঁটে হেঁটে যেতে হতো, পায়ে হাঁটতে পারতো না, তো ওই যে ডায়লগগুলো রয়েছে। এবং তার সাথে যে কাটা যে মেকআপ, যে প্রস্থেটিক মেকআপটা, সেটা আরও বেশি দেখিয়েছে, আরও বেশি এনথুজিয়াস্টিক দেখিয়েছে, আরও বেশি বেটার লেগেছে। সিরিয়াসলি বলছি, অনির্বাণ ফাটিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে থার্ড নম্বরে আসছে শ্রুতি। শ্রুতিও, আমি পার্সোনালি বলছি, শ্রুতিও মানে এর আগে অনেক কাজই করেছে, বাট এই কাজের মধ্যে একটা আলাদা লুক আছে, যে লুকটা কিন্তু যে দেখবে মানে মানে প্রেমে পড়ে যাবে। শ্রুতি হোক বা শ্রেয়া, এই দুজনের যে অ্যাক্টিংটা, মানে অবশ্যই স্বস্তিকা যদি মানে নাম্বার 1 হয়ে যায়, টেবিল টপার হয়ে যায়, সো ঠিক আছে, অনির্বাণ যদি সেকেন্ড হয়ে যায়, এরা দুজনই থার্ড, ঠিক আছে। কেউ থার্ড, কেউ ফোর্থ, কেউ ফোর্থ, কেউ থার্ড, কারো চোখে, বাট লাগবেই চোখে, ঠিক আছে। তার সাথে হচ্ছে যা বাকি যে হিমিকা, সৌমেন বা পুলিশ অফিসার চরিত্রে যারা রয়েছে, তো এরাও কিন্তু সমানভাবে কিন্তু মানে এরাও যে রয়েছে, মানে হিমিকা হোক, সৌমেন হোক, বা পুলিশ অফিসারের চরিত্রে যারা রয়েছে, তো তাদেরও অ্যাক্টিং এক্সে বার্কার, এবং দুর্ধর্ষ অ্যাক্টিং। ওভারঅল স্টার কাস্টে হচ্ছে সত্যি কথা বলতে কি, কারণ মানে একটা ওয়েব সিরিজ দেখলাম যার হচ্ছে দারুণ একটা, মানে কি বলবো, মানে দারুণ স্টার কাস্ট, দারুণ অ্যাক্টিং, প্রপার অ্যাক্টিং করেছে, এবং মানে ফাটিয়ে দিয়েছে যাকে বলে, ঠিক আছে। এরপরে আসছি সেকেন্ড হচ্ছে এর ডায়লগ হোক, অ্যাকশন হোক, ডায়লগের তো আলাদা লেভেলের ডায়লগ আছে, ভালো ডায়লগ আছে,
মানে তাপ্পি মারা ডায়লগ নেই, ভুলভাল ডায়লগ নেই, সবই প্রপার ডায়লগ রয়েছে এবং প্রপার মানে প্রপারভাবে ইউজ করেছে, প্রপার জায়গায় ইউজ করেছে ডায়লগগুলো। সবচেয়ে বড় কথা ডায়লগ লেখাটা বড় কথা নয়, ডায়লগগুলোকে প্রপার জায়গায় ইউজ করাটা বড় ব্যাপার। তো সেই প্রত্যেকটা জায়গায় প্রপারভাবে ইউজ করেছে এই ডায়লগগুলো। মানে এটা হচ্ছে সেকেন্ড মাস্টার স্ট্রোক। থার্ড মাস্টার স্ট্রোক হচ্ছে এর মানে যে এপিসোড, 7টা এপিসোড আছে, যার মধ্যে প্রথম 4টে এপিসোড সব কিছু আছে, অ্যাকশন হোক, কমেডি হোক, ড্রামা হোক, কিস্তি হোক, মানে ডার্ক কমেডি যেটাকে বলে, এখানে কমেডি বলতে ডার্ক কমেডি হোক, তো প্রত্যেকটা জিনিস কিন্তু সমানভাবে ইকুয়ালি এনজয়েবল, ঠিক আছে। এবং মানে এই 4টে এপিসোড দেখার পর বলে প্রত্যেকটা ওয়েব সিরিজের প্রবলেম হচ্ছে ফার্স্ট 2-3টে এপিসোড খুব স্লো হয়, যেহেতু এটা ফার্স্ট টাইম হয়, কিন্তু মানে সেকেন্ড থার্ড থেকে আস্তে আস্তে স্পিড আপ করতে শুরু করে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এরা ফার্স্ট এপিসোড থেকে কিন্তু ফোর্থ এপিসোড পর্যন্ত দুর্ধর্ষ দেখিয়েছে, দারুণ দেখিয়েছে, ঠিক আছে। মিউজিক মিউজিক নিয়ে তো কোনো কথা হয়, মিউজিকও দারুণ ইয়ে করেছে। ক্যামেরা কাজ বা কালারের যে কাজগুলো রয়েছে সেগুলোও কিন্তু সেই ক্যামেরার কাজ বা কালার গ্রেডিং যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা পারফেক্ট হচ্ছে। যখন ওই যে মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হচ্ছে, যখন ওই যে মারছে বা অনির্বাণের যখন ওই ওই ডায়লগটা দিচ্ছে, তখন যে ক্যামেরা কাজগুলো দেখাচ্ছে, মানে যেগুলো করেছে, তো ক্যামেরা কাজ হোক, এডিটিং হোক, প্রত্যেকটা দারুণ লেগেছে। এবং যেটা হচ্ছে মানে মোস্ট মানে কি বলবো, মানে পাওয়ারফুল যেটা রয়েছে এই ওয়েব সিরিজে, সেটা হচ্ছে যে এর মানে প্রত্যেককে যে অভাব, যে ড্রেসিং সেন্স, যে ডিজাইনটা করেছে, যে লুকগুলো ডিজাইন করেছে, যে হচ্ছে ওদের মানে ক্যারেক্টারগুলোকে ডিজাইন করেছে, এবং মানে ডিজাইন করেছে মানে লেখাটা না, মানে ডিজাইন করাটা, যে এই লুকের বেশি মানাবে এই লেখাটা পড়ে, তাকে একটা ভাই স্যালুট দিতে হবে ভাই, সেও দারুণ কাজ করেছে এটা। আমার মানে খুবই সুন্দর লেগেছে। এরপরে হচ্ছে নেগেটিভ দিকে আসি। আমি প্রথম দিকে বলছিলাম 4টে ছিল এবং তিনটে এপিসোড, ফার্স্ট যাই 4টে এপিসোড, সেই লেভেলে যদি 4টে এপিসোডের মধ্যে 3টে এপিসোড হতো, হয়তো আমি বলতাম বাংলা ওয়েব সিরিজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়েব সিরিজ এটা। অ্যাকচুয়ালি 4 নম্বর এপিসোড পুরোটা হয়নি তো, মানে অ্যাকচুয়ালি 4-এর শেষ দিক থেকে অ্যাকচুয়ালি আস্তে আস্তে ওই জিনিসটা মানে ওই এপিসোডটা স্লোনেস হচ্ছে, ফ্ল খুঁজে পাওয়া যাচ্ছে, এবং মানে কি বলবো বিভিন্ন রকম মানে প্রবলেমগুলো অ্যাকচুয়ালি চোখে পড়ছিল, ঠিক আছে। তো অনেকটাই এই 3টে এপিসোড অ্যাকচুয়ালি বললাম না যে প্রত্যেকটা লাস্টের দিকে এপিসোডগুলো ভালো, এটা ঠিক উল্টো কেস হয়ে গেছে। তো এই জন্য আমার খুব খারাপ লাগলো অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এইটা একটা জিনিসটা গেল। এবং তারপর হচ্ছে এর মানে আমি অ্যাকচুয়ালি বললাম তো যে এর অ্যাক্টিং প্রত্যেকটা ভালো, প্রত্যেকে দারুণ অ্যাক্টিং করেছে। বাট অ্যাক্টিংয়ে যেটা জিনিসটা হচ্ছে যে প্রত্যেক কাকে কতটা স্ক্রিন প্রেজেন্স দেবে, কতটা স্ক্রিন টাইমিং দেবে। যদি এটা ভালো অ্যাক্টিং করছে মানে পুরো এদেরকে কভার করো বা কীভাবে কী করবে, ঠিক আছে। সেই যে মানে স্ক্রিন প্রেজেন্সের টাইমটা, সেই টাইমটা আমার মনে হয়েছে যে কোথাও একটু ওলট পালট হয়েছে। কাউকে একটু বেটার বেশি টাইম দিলে হয়তো আরও সে বেটার দেখাতে পারতো এবং বেটার হতো লাগতো। তো সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে একটু মিসিং আছে। তো এই দুটো ছাড়া আর বাকি হচ্ছে মানে আরেকটা জিনিস হচ্ছে যে বাকি হচ্ছে প্রমোশন, থার্ড হচ্ছে প্রমোশন। সত্যি কথা বলতে কালীপটকে আমি জানি না প্রমোশন কতটা করেছে, আমি খুব রেয়ার দেখেছি জায়গায় প্রমোশন করতে, যেটা আমার প্রবলেম ঠিক মনে হয়েছে। যে অ্যাটলিস্ট এই টাইপের একটা ওয়েব সিরিজ তুমি একটা প্রমোশন করো, যেহেতু অলরেডি তুমি জি5-এর মতো একটা জায়গায় তুমি রিলিজ করছো, তো সেই প্ল্যাটফর্মে রিলিজ করছো, তোমার একটু হলেও প্রমোশনটা একটু বেটার দিতে পারতো, ঠিক আছে। তো আমার পার্সোনালি 3টে জিনিসই মনে হচ্ছে নেগেটিভ। বাকি এটুকু বললাম তো, এটা 1-এর বেশি 2 টাইমস মিনিমাম, যদি আবার তোমরা স্বস্তিকা বলো বা এই টাইপের একটু ডার্ক কমেডি যদি ওয়েব সিরিজের ফ্যান হও, তাহলে ডেফিনেটলি কিন্তু আমি বলবো যে এটা 2 টাইমসের বেশিও দেখতে পারো এবং ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে, এবং এনগেজ করে রাখবে, ঠিক আছে। এবং এনগেজ করে রাখবে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি বললাম তো, ওই তো মানে 5 নম্বর পার্ট। এবার প্রবলেমটা কী হয়েছে যে 5 নম্বর পার্ট থেকে এতটাই ফ্ল খুঁজে পায়, মানে ফার্স্ট দেখাচ্ছে, মানে নিঃশ্বাস নেওয়ার সময় পাওয়া যাবে না। তো এই জন্যই আমার পার্সোনালি মনে হয়েছিল যে আর একটু স্লো করলে, 7-এর জায়গায় 8টা পার্ট করলে ক্ষতি হতো না, বা একটু এপিসোড একটু এক্সটেন্ড করলে 5-10 মিনিট এক্সটেন্ড করলেই ওটা বেটার হয়ে যেত। তো এটা বললাম, কিন্তু আমি বলবো যারা মানে খুব যে 3টে ড্রব্যাকের মধ্যে বেসিক্যালি প্রথম ড্রব্যাকটা যেটা আছে সেটা ছাড়া কিন্তু পরের দুটো ড্রব্যাক কিন্তু ড্রব্যাক সেরকমভাবে নয়, আমার মনে হয়েছে। তো তোমরাও অবশ্যই যদি দেখে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদেরও কি ওটাই মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং তুমি লাইক কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।